বর্তমানে যারা ভারতে যাচ্ছি চিকিৎসা বা আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা দিল্লিতে এম্বাসি ফেস করতে, এই সংখ্যাটা 15 থেকে 20%, অর্থাৎ 2024 সালের আগ পর্যন্ত যদি 23 সালে আমরা ধরি, তাহলে 23 সাল পর্যন্ত যে ভিসা দিয়েছিল সেটার 100 ভাগের 15 থেকে 20 ভাগ এখন দিচ্ছে। তার মানে 80 থেকে 85 ভাগ ভিসা কম দিচ্ছে এই বর্তমানে। সেটার পরিমাণটা বাড়াবে, সেটা কতটুকু বাড়াবে জানি না, কারণ হচ্ছে ট্যুরিস্ট ভিসা ছাড়া আসলে সেভাবে ভিসার পরিমাণ বাড়ে না, এটা মাথায় রাখবেন। ট্যুরিস্ট ভিসা ছাড়া যেহেতু বাড়ে না, ওই হিসেবে ট্যুরিস্ট ভিসা আমরা মানে যেহেতু পাবো, একটা আশা করছি, প্রত্যাশা করছি। সবগুলো পত্রপত্রিকায় এরকম একটা সংবাদ আসছে, তার নিশ্চয়ই, এবং সিচুয়েশন হতে তাই বলে, যেহেতু বাংলাদেশে ইলেকশন হওয়ার পর তারা বলেছিল সম্পর্ক স্বাভাবিক করবে, ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে, করে নাই। এরপর আমরা সবাই ধরে নিলাম হয়তো ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের পর স্বাভাবিক করবে। সেটা হয়তো বা আমরা এই সপ্তাহ থেকে একটা পজিটিভ রেজাল্ট পেতে পারি, যেহেতু আজকে শনিবার, এই সপ্তাহ থেকে হয়ে যেতে পারে, বলা যায় না, বা তারপরে সপ্তাহ, আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যেতে পারি ট্যুরিস্ট ভিসা নিয়ে। সে আঙ্গিকেই হয়তো বা পত্রিকাগুলো নিউজ করছে সেভাবে, বা কোনো আপডেট নিতে, কিন্তু অফিসিয়ালি এখনো জানানো হয়নি কবে থেকে ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক করবে, এখনো কিন্তু জানানো হয়নি। যদি জানানো হয় আমার আগে আপনারা জানবেন, কারণ পত্রপত্রিকাগুলো আগেই জানে। আমি যেটা জানানোর আগেই বলেছিলাম যে ট্যুরিস্ট ভিসা স্বাভাবিক, ট্যুরিস্ট ভিসা চালু হবে শর্ত সাপেক্ষে, সেই নিয়ে আরো একটা ভিডিও দেওয়া আছে এর আগেই, সেটা দেখে নিয়ে। এখন 23 সালে প্রায় 21,20,000 পর্যটক এসেছিল ভারতে, 23 সালের ঘটনা। 24 সালে প্রায় 17,50,000 পর্যটক গিয়েছিল ভারতে। মানে ভারতের মোট পর্যটকের মধ্যে, মানে ভারতের বিদেশ থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে, তার মধ্যে 20% বাংলাদেশ থেকে যায়। তার মানে কি পরিমাণ যাচ্ছে পর্যটক, প্রচুর পর্যটক যাচ্ছে। এটা নিশ্চয়ই তারা পজিটিভলি নিবে, তারা খোলার উদ্যোগ নিবে, চালু হোক, সেটা আমরা প্রত্যাশা করছি। আর এখন যেহেতু শর্ত সাপেক্ষে দিবে, সেটা 15 থেকে 20% হচ্ছে, তো সেটা অন্তত 50 থেকে 60% যেন হয়, তাহলে আমাদের স্বাভাবিক হওয়ার একটা পথে যাবে। আমরা স্বাভাবিকের পথে অন্তত মানে মুভ করতে পারবো, যেতে পারবো, ধাপে ধাপে ধীরে ধীরে স্বাভাবিক করুক। 5টা ভিসা সেন্টার থেকেই সম্ভবত এখন চালু হবে, বাকি যে 11টা ভিসা সেন্টার আছে সেগুলো এখনো কি করবে জানি না, আমার মনে হচ্ছে। আর যদি 11টা একবারে চালু, খুব দ্রুত উদ্যোগটি চালু করে বলে, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য ভালো। আমরা চাচ্ছি সবকিছু দ্রুত স্বাভাবিক হোক, দ্রুত আমাদের হাতের নাগালে আসুক, দ্রুত ভিসা করে ভারত ঘুরতে যাব, এটাই আমাদের এখনকার পরিকল্পনা। আমি অনেক দেশে গিয়েছি, আপনি সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, থাইল্যান্ড বলেন, চায়না বলেন, শ্রীলঙ্কা, নেপাল টেপাল, অনেক জায়গায় গিয়েছি। শ্রীলঙ্কা, নেপাল আমাদের এই বেল্টের খুব একটা না। আপনি এই সিঙ্গাপুর গিয়েছি, সিঙ্গাপুরের মতো জায়গা আমার খুব একটা ভালো লাগে। মালয়েশিয়া সস্তায় চলাচল করা যায়, খাওয়া যায়, ভালো লাগে না। চায়নাতে তো গেলামই না, উন্নত সিটিগুলো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন সিটি দেখেছি, কিন্তু নোংরা যত সিটি আছে কলকাতা, এটা সবাই বলে, কিন্তু এরপরও ভালো লাগে। বললাম কি, যতই নোংরা হোক, এটা আমার আপন মনে হয়, এখানে আপন জায়গায় যাচ্ছি। যাদের মানে খোঁচানোর ইচ্ছা আছে, খোঁচায়, অসুবিধা নেই। আপনারা যারা খোঁচান তারা আরো আগে যাবেন। খোঁচান তো এটা মানে কারা খোঁচায়, আমার খোঁজগুলো কারা রাখে, আমি যেহেতু ভারতের তথ্য দেই, তার মানে আপনারা ভারতের তথ্য আমার কাছ থেকে নিচ্ছেন। আর গোপন ভাবে যেটা আপনাদের সমন্বয়ক বাটপার গুলি যায়, গোপন ভাবে আপনারা যাবেন, যান, কোনো অসুবিধা নেই। এটা তো আর আমার সম্পদ না, আমরা আটকে রাখবো, তাই না? আমার সম্পদ থাকলে আপনাদেরকে আগে মানে যাচাই বাছাই করে, মানে চালুন দিয়ে চেলে চেলে আপনাদেরকে সাইড করতাম। এই হচ্ছে বিষয়। কিন্তু ভারত কেন মানে উদার তার দিচ্ছে আমি জানি না। যাই হোক, আমাদের কথা হচ্ছে যে ভিসা স্বাভাবিক হোক, আমাদের মতো ভারত প্রেমীরা নিয়মিত ভারত যাব, এটা আমাদের একটা স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।